আজকে আমি আবারও আসলাম এই কচুর পাতা নিয়ে, প্রিয় কচুর ডাল। আর এখন আমরা সেটা রুটি দিয়ে খাবো। কচুর ডাল দেখে অন্তরে কমেন্ট করছিলাম যে কচুর ডালটা খাওয়ার খুব ইচ্ছে। আজকে আমি আবারও আসলাম এই কচুর পাতা নিয়ে রান্না করার জন্য। এই কচুর পাতা দিয়ে ডাল রান্না করবো, পাতা ডাটা সহ ডাল রান্না করবো। সকালে যদি রান্নার কিছু না থাকে, পাশে থেকে কচু কাটে নিয়ে আসে আমরা রান্না করি। শহরের মধ্যে তো কিনে খাওয়া লাগে, আর আমাদের গ্রামে আশেপাশে কচুর পাতা পাওয়া যায়। এরকম কচি কচি পাতা নিবেন, ডাটা সহ নিবেন। এগুলো আমি এখন কাটমো, কুচি কুচি করে কেটে নেওয়া লাগবে। এভাবে এরকম করে কেটে নেবেন। অনেকে ভাববি মানে পাতা সহ খাবো না ডাটা সহ খাবো, কিন্তু পাতা ডাটা সহই খাওয়া যায়। ডাটা গেলে এরকম করে আমি কেটে নিছি, এখন ওই পাতাগুলো এরকম করে কুচি কুচি করে কেটে নেব। আর আমরা এই ডালটা প্রায় প্রায় খাই, আমাদের খুব প্রিয় খাবার এই কচুর ডাল। এভাবে কেটে নিলাম। কচুর পাতাটা এভাবে করার শেষে ভালো করে ধোয়া লাগবে। কচুর পাতা এভাবে নেওয়ার পরে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন, বালু টালু যেন না থাকে। সিদ্ধ হওয়ার জন্য কালাইটা আগে থেকে আমি ভিজে রাখছি, কালাইটা যখন সিদ্ধ হয়। এখন আমি এটা ভালো করে ধুয়ে এই কচুর পাতার উপরে দেবো। কালাইটা বেশি দিলে কচুর পাতার ডাল স্বাদ পাওয়া যায়। এখন এই কালাইটা কচুর পাতার উপরে দিচ্ছি। এরপরে পরিমাণ মতো এটি আমি কাটে রাখছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এরপর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, একটু দালচিনি দিয়ে নেবেন। এখন আমি পরিমাণ মতো পানি দেবো। আর পানিটা একবারে দিয়ে নেবেন, পরে ঠান্ডা পানি আর দিবেন না। একবারে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি বেশি করে দিয়ে সিদ্ধ করে নিয়ে পানিটা যখন কমে আসবে তখন ওই কচুর ডালটা ঘাটা লাগবে। এখন আমি চুলার উপর তুলে নিচ্ছি ভালো করে সিদ্ধ করার জন্য। কচুটা অনেক সময় গলা নেয়, সেই কারণে টক দিলে ভালো হয়। জলপাই বা আম বা আমের আমসি দিলেও হয়। ডালটা আদা সিদ্ধ হওয়ার পরে আমসিটা দিবেন। কচুর পাতাটা ভালো হয়ে এখন সিদ্ধ হয়েছে, এখন আমি উরুং দিয়ে ঘাটবো। ভালো করে ঘাটে তারপরে তেলানি দেবো। কচুর পাতাটা যেন আঁশ না থাকে, আঁশ থাকলে ভালো লাগে না খাইতে ডালটা। এই যে আমি এখন উরুং দিয়ে ঘাটিচ্ছি। কচুর পাতাটা ফাইন সিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, অল্প ঘাটা লাগবে। এরকম করে ভালো করে ঘাটে নিলেই ঘাটতেও সুবিধা হয়। আপনারা এটাকে ভালো করে ঘাটে নেবেন। ঘাটা শেষ আমার। এখন আমি এটা পানি দেওয়ার জন্য এখানে ঢালতেছি। পাতিলটা এখন আমি পরিষ্কার করে নেব, ওই জন্যে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিই। এখন আমি তেল দিচ্ছি। তারপর এইখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি থুইছি তেলানি দেওয়ার জন্য। লাল লাল করে বাদামি রঙের করে নিচ্ছি। এখন আমি এইখানে ডাল তেলানি আর তেজপাতাটা দিব। এই কচুর ডালে তেজপাতা আর ডাল তেলানিটাই মেন। হয়ে গেল কচুর পাতার ডাল রান্না। হয়ে গেছে কচুর পাতার ডাল রান্না, এখন আমি নামাবো। আমার কচুর ডাল রান্না করা শেষ, আর এখন আমাকে বাড়িতে মেহমান আসছে কচুর ডাল দিয়ে রুটি খাওয়ার জন্য। তো আপনারাও কে কে কচুর ডাল খাবেন আমাকে বাড়িতে চলে আসেন, আপনাকে সবজি দাওয়াত রইল। কাকা খালি কমেন্ট করে যে কচুর ডাল রান্না খেলে যেতে পারে না পাই, আজকে একবার দাওয়াত দিয়ে লিয়ানো কচুর ডাল খান। আজকে আম্মু রান্না করছে, কেমন আছে?
না সেই ভালো আছে কচুর ডাল। সেদিনকে কচুর ডাল দেখে অন্তরেই কমেন্ট করছিলাম যে কচুর ডালটা খাওয়ার খুব ইচ্ছে। আজকে সেই কচুর ডালই ভাগে পড়ে গেছে। সত্যি সুস্বাদু খুব খাবার। কচুর ডাল খুব প্রিয় খাবার আমার। আমাকে গ্রাম অঞ্চলে সগলিরই এই কচুর ডাল প্রিয়, বুঝছেন? কচুর ডাল খায় খায় সগলির মুখত মনে করেন কচুর ডালের মধুর স্বাদ লেগে গেছে। ফাইনালি আমাদের কচুর ডাল রান্না করা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা সকলে মিলে খাবার বসছি। আর আমাদের এই যে হলো প্রিয় কচুর ডাল, আর এখন আমরা সেটা রুটি দিয়ে খাবো। তো আপনারাও কচুর ডাল খাওয়ার দাওয়াত নেন, আমাদের বাসায় আসেন।